গো শুনছো, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মানে? আবার কি হলো? ফুটোটা না বাড়িতে নেই গো। ও, এই ব্যাপার। তাই এটা আশ্চর্য হওয়ার কি আছে? ওলা ওরা কবে বাড়িতে থাকে? দেখো গিয়ে ওই বালের বন্ধুগুলোর সঙ্গে বিল ধারে নয় খাল ধারে বসে আড্ডা মারছে। না গো, ওই এতদিন হয়ে গেল কোনোদিন তো এত ভোরেও কোথাও যায়নি। আমার মনে হচ্ছে না ও বাড়ি থেকে চলে গেছে, বুঝলে। দূর দূর, কোথায় আর মারা যাবে? গাঁড়ে তো 1 টাকাও নেই। নির্ঘাত ওই বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে আড্ডা ফাড্ডা মারছে মনে হয়। আর যদি সত্যি সত্যি লাউড়া বাড়ি থেকে চলে যায় তাহলে তো মারা বাঁচা গেল, একটা আপত্ত বিদায় হলো। কি গো তুমি, তোমার মুখে একদম কথা আটকানো না। ছেলেটা কোন সকালে বেরিয়েছে, একবার তো গিয়ে খোঁজ খবর নিতে পারো নাকি? যাও গিয়ে একবার দেখে আসো ক্লাবে টাবে আছে নাকি। নাড়ু, এ নাড়ু, বাড়িতে আছিস? ওই যে একটা আপদ লাউড়া ঘর থেকে যেতে না যেতে আর একটা আপদ এসে দরজায় দাঁড়িয়ে আছে। দেখি এটার এখন কি করা যায়। এরা যা লাউড়া উৎপাত শুরু করেছে, মনে হচ্ছে আর মারা বেশি দিন বাঁচবো না। কি হয়েছে বল? কি রে হারামজাদা, কালকের মানা বিয়ের প্রস্তাব দিয়ে গেলাম আর মানা রাতারাতি ছেলেটাকে পাচার করে দিয়েছিস? পাচার মানে? আরে লাউড়া ওটা আমার ছেলে, গরু নাকি পাচার করে দেবো? দেখ নাড়ু, এদিক ওদিকের কথা বলে আমাকে একদম বিভ্রান্ত করিস না, ঠিক আছে? কাজটা কিন্তু তুই মোটেও ভালো করলি না, এর ফল কিন্তু খুব খারাপ হবে মনে রাখিস। এই বাড়া, বেশি গান চালাস না, বুঝেছিস তো? তো যা করার করে নিবি কোনে, এখন দূর হ এখান থেকে। একই বাড়া ছেলেটা ঘর থেকে চলে গেছে, মাথায় চিন্তা আছে, তারপরে তোর সঙ্গে আমি বেশি বকতে পারবো না। আচ্ছা, আমার নাম বিষ্টু মোড়ল আর আমাকে তুই গরম মারছিস? ঠিক আছে, তোকে আমি দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, কবে দেখবি একদিন আগে আমাকে ফোন করে জানিয়ে দিবি, তাহলে আমি ভালো করে সাবান টাবান মেখে চান করে রেডি হয়ে থাকবো। যে এখন বেরো। এই সেগো কি পাগল চোদা নাকি? না, এই চুদির ভাইয়ের একটা ব্যবস্থা করতে হবে দেখছি। না, একবার গিয়ে বরঞ্চ ফুটোদের ক্লাব থেকে ঘুরে আসি, যদি শালা ওইখানে বসে আড্ডা মারে। A few moments later. আরে কাকু, এইদিকে কোথায় যাচ্ছ? আরে তোরা ফুটোকে দেখেছিস? কই না তো। কেন, কি হয়েছে? আর বলিস না, সেই সকালবেলা উঠে কোথায় বেরিয়ে গেছে, এখনো ঘরে ঢোকেনি, বুঝলি? তাই আমি ভাবলাম মনে হয় তোদের সঙ্গে আছে, তাই তো খুঁজতে এলাম। কই না তো, আজকে তো আমাদের কাছে একবারও ফুটো আসেনি। আর বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি ফুটো কিন্তু ক্লাবেও আসে না। ব্যাপারটা কি বলো তো? ও, তোদের কাছেও আসেনি? তাহলে গেল কোথায়? তাহলে কি লেওড়া ছেলেটা সত্যি সত্যি বাড়ি থেকে পালিয়ে গেল নাকি? বাড়িতে আছো? কি হলো, ফুটোকে পেয়েছো? না, পেলাম না। গিয়েছিলাম বল্টুদের কাছে, বল্টু বললো আজকে 2-3 দিন ভোর ওকে নাকি দেখেনি। বালটা যে কোথায় গেল কে জানে। শোনো না, একবার পেছনে জঙ্গলটা থেকে ঘুরে আসো তো। অনেকবার কিন্তু ওইখানে গিয়েই বসে থাকে। দূর বল, আমি কি এখন কাজ বাজ ফেলে গোটা পাড়াময় ঘুরে বেড়াবো নাকি? ও বালের ছেলে যে গড়তে গেছে জাগবে যাক, গাঁড়ে যখন জ্বালা ঠেকবে না ঠিক দেখবে বাড়িতে সুস্থুর করে চলে আসবে। অত মারা খোঁজাখুঁজি করে লাভ নেই। মা, ও মা, মা গো। আরে এটা ফুটোর গলা না? এই তো বাড়িতে এসছে মনে হয়। কি রে ঢামনা, এ কার বউকে তুলে নিয়ে এসছিস? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কার বউকে তুলে আনবো? এটা মানে আমারই বউ। আমার বউ মানে? শুয়োরের বাচ্চা, এখানে কি নাটক করছিস নাকি? 1 পয়সা তো কামানোর মুরদ নেই, বউকে কি খাওয়াবি বাল? আর লেওড়া, তোর যখন এতই বিয়ে করার বাই উঠেছিল তাহলে বিষ্টুর মেয়েটাকে তো বিয়ে করতে পারতিস, অন্তত কিছু টাকা তো পেতিস। বাবা, আমি একটু ঢ্যামনা হতে পারি, কিন্তু অত লোভী না যে পয়সার জন্য যে কাউকে বিয়ে করে নেবো। একে আমি গত 1 বছর ধরে ভালোবাসি বাবা, তাই একে বিয়ে করে নিয়ে এসেছি। আমার কাছে টাকার থেকে ভালোবাসার দাম অনেক বেশি বাবা। ওরে ঢ্যামনা চোদা, 2 দিন পরে যখন বইয়ের সায়া ব্লাউজ কিনতে হবে রে, তখন তোর এই ভালোবাসা কোন ঠাসায় ঘরে পড়ে থাকবে। তাই তোর ভালোর জন্যই বলছি, একে যেখান থেকে নিয়ে এসছি ওখানে ফেরত দিয়ে আয়, যদি বাঁচতে চাস তো। তোমার কি মাথায় ভীমরতি চেপেছে নাকি? ও বিয়ে করে চলে এসেছে, আবার ফেরত দিতে যাবে নাকি? এ কি দোকানের চাল ডাল? আরে গিন্নি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। ও মানা কাজবাজ কিচ্ছু করে না, 1 টাকা কামানোর মুরদ নেই, তা মানা বিয়ে করে নিয়ে এসছে, বউটাকে খাওয়াবে কি? আর দেখতেই তো পাচ্ছ আমার কাজের কি অবস্থা, এতগুলো পেট আমি কি করে টানবো বলো তো? হ্যাঁ, তোমার কি মুখে কথা আটকায় না? ওইটুকু একটা বাচ্চা মেয়ে আর কত খাবে বলো তো? 3 জনের জায়গায় যদি 4 জন হয়, তুমি এটুকু টানতে পারবে না? তোমাকে কি করে যে বোঝাই। আরে বাবা, খাওয়ার তো না হয় খাওয়ানো যাবে, কিন্তু তার যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কে কিনে দেবে? হ্যাঁ, এই ধরো সায়া, ব্লাউজ, শাড়ি, সাজার জিনিস সব তো কিনে দিতে হবে নাকি? ও তো 1 টাকাও কামায় না, কোথা থেকে দেবে এসব? দেখো, বেশি কিন্তু আমার মাথা গরম করবে না বলে দিচ্ছি, তাহলে আমি আজকেরই বাপের বাড়ি চলে যাবো আর আসবো না, তখন থাকবে তুমি তোমার বাড়িতে একা। লে বড়া, ভালো কথারও আজকাল দাম নেই দেখছি। আচ্ছা বাবা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর কিচ্ছু বলবো না, আর দয়া করে বাপের বাড়ি টাড়ি যেতে হবে না। আয় বাবা, বৌমাকে নিয়ে ঘরে আয়।
সেই কখন থেকে রোদে দাঁড়িয়ে আছিস তাই? হ্যাঁ হ্যাঁ মা, আসছি। হে ভগবান, ভালোই তো বাঁশ দিলে, আর যদি কিছু বাকি থাকে সেগুলো রেখো না, সেগুলো দিয়ে দাও।